দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে ভারতের যেই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে। দর্শক খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা ঘনিষ্ঠ ছবি আমরা দেখেছিলাম কোন এক কনফারেন্সের পেছনে দুজন বসে কথা বলছে। তো বিষয়টা সেটা না, বিষয়টা অবশ্যই রাজনৈতিক। যদিও এখানে বলা হচ্ছে যে আগামী 19 নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন, সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন। দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমানে বাংলাদেশের পরিবর্তনশীল এবং অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সরাসরি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ আছে, ফলে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। দর্শক, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা খুব পরিষ্কার। সামনের জাতীয় নির্বাচন, এবং সেটা মোটামুটি নিশ্চিত যে নভেম্বরের প্রথম ভাগে নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই, এবং আজকে প্রধান উপদেষ্টা আরো পরিষ্কারভাবে যুক্তরাজ্যের এক মন্ত্রীকেই বলছেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নেই, তারপরও নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং খুবই উৎসব মুখর একটা পরিবেশে হবে। কিন্তু ভারতের লক্ষ্য কি? ভারতের লক্ষ্য দুটি। তারা যেমন নির্বাচিত সরকার চায়, তেমনি চায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিক। সেই কারণে তারা বলছে নির্বাচন হইতে হবে স্বচ্ছ, নির্বাচন হইতে হবে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক। এই কথার মধ্য দিয়ে আগে যেমন পশ্চিমারা বোঝাতো যে বিএনপি জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, তেমনি এখন এই শব্দগুলো ইউজ করে তারা সরকারকে বোঝাতে চায়, তারা চায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিক। কিন্তু শুধু অন্তর্বর্তী সরকার না, বাংলাদেশের এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দল চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক। আওয়ামী লীগকে তারা গণহত্যাকারী দল হিসেবে মনে করে, এবং এই গণহত্যাকারী দলের প্রধান শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং তার বিচার একেবারে চূড়ান্ত পর্যায়ে। তার মৃত্যুদণ্ড ঘোষণা হবে আগামী সোমবার, এমন একটি আলোচনা আছে যে 17 নভেম্বর তার রায় ঘোষণা হবে। এই রায় ঘোষণা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, দুটি ইস্যুই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন অপরাধীকে দিল্লি কিভাবে আশ্রয় দেবে? তাতে আন্তর্জাতিক অবস্থান থেকে ভারত একটু সমালোচনার মধ্যে পড়ে যে বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডিত একজন ব্যক্তিকে, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এতে ভারত কূটনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্বে বেকায়দায় পড়ে। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় একটি বাধা হচ্ছে এই শেখ হাসিনা। এটা একটা দিক গেল। সেই ক্ষেত্রে সরকার কি করতে পারে, কি তার অবস্থান, এটি বোঝার চেষ্টা করবে, ভারতের উদ্বেগগুলো জানাবে, এবং একই সঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশ না নেয়, তাহলে একটা অস্থিরতা মধ্যে থাকবে বাংলাদেশ, তার প্রভাব ভারতে পড়তে পারে, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই সুযোগে অন্য কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থেকেই ভারত সীমান্ত অঞ্চলে সেই তাদের পূর্বাঞ্চলীয় সেই চিকেন নেক্সে 3টি সামরিক ঘাঁটি ইতিমধ্যে তারা স্থাপন করেছে। লক্ষ্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশকে চাপে রাখা। সেই চাপে কতটুকু তারা রাখবে, কি বাংলাদেশের চিন্তা, শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, এই দুটি বিষয়ে তাদের মধ্যে দারুণ উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তেমনই একটা প্রেক্ষাপটে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অজিত দোভাল নিজের সরাসরি কথা বলবেন। এই অবস্থার মধ্যে
বাংলাদেশ কি অবস্থা নেবে, অজিত দোভালকে কি বলবে, অনেকগুলো বোঝাপড়ার ব্যাপার আছে। এই বোঝাপড়াগুলি যদি ভালোর দিকে না যায়, অগ্রগতি না হয়, তাহলে বোঝা যাবে বাংলাদেশকে আরো বেকায়দায় ফেলতে, কোণঠাসা করতে ভারত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে এই নির্বাচন নিয়ে এবং শেখ হাসিনার বিচার যে সঠিকভাবে হচ্ছে না, এইটা ক্যাঙ্গারু কোর্ট যেটা আওয়ামী লীগ বলছে, সেই বিষয়গুলো তারা জোরদার করবে আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে। সেই অবস্থাটা বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেটা একটা চিন্তার বিষয়। ফলে অজিত দোভালের সাথে খলিলুর রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে অনেক কিছুই বোঝা যাবে যে ভারত এখন কিভাবে বাংলাদেশের সাথে খেলবে এবং আগামীতে তার কি পরিকল্পনা, অনেক কিছু কিন্তু পরিষ্কার হবে দর্শক।